এই তো গেল যাদবপুর ক্যাম্পাসে এখনকার ছবি, যেখানে প্রভিসে ঘেরাও হয়ে রয়েছেন। আর গতকাল রাত থেকে ক্যাম্পাসে তুলকালামের পর আজ আমরা কি দেখলাম? আজ আমরা দেখলাম এসএফআই এবং এবিভিপির মিছিল, পাল্টা মিছিল। এবং এবিভিপিকে আমরা দেখলাম ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করলো। গোলপার্ক থেকে যাদবপুর যাওয়ার পথে, মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার পথে তারা এভাবেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত তারা পৌঁছে যায়। মিছিল পাল্টা মিছিল এসএফআই এবং এবিভিপির। গতকাল রাতের যে উত্তেজনার পরিস্থিতি, আজ সকাল থেকেও দেখলাম যাদবপুরে হাওয়া গরম হয়ে রইল। গেটের সামনে যে ছবি আপনারা দেখছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপির একাংশ তারা পৌঁছে যাওয়ার পর তুমুল বিক্ষোভ চলে। ক্যাম্পাসের ভিতর যখন এআইডিএসও সহ বাম ছাত্র সংগঠনের জমায়েত, ক্যাম্পাসের গেটে তখন মুখোমুখি এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন। স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত পরিস্থিতি। গতকাল ক্যাম্পাসে তুলকালামের পর আজ যাদবপুরের যে ছবি আপনারা দেখলাম, হাওয়া গরম যাদবপুরে। এসএফআই ও এবিভিপির মিছিল পাল্টা মিছিল ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো। গোলপার্ক থেকে মিছিল করে যাদবপুরের দিকে আসার সময় ব্যারিকেড ভাঙে এবিভিপি। এই যে মিছিল পাল্টা মিছিল আপনাদেরকে বললাম, এবিভিপির ছবি দেখালাম, আর এবার দেখাবো এসএফআই এর ছবি। এবং আপনারা দেখছেন এই মিছিল পাল্টা মিছিলে বোতল ছোড়া হচ্ছে। প্রচুর পুলিশ মোতায়েন ছিল আজ সকাল থেকে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের একদম সামনে এই বিক্ষোভের মাঝে ডিম ছোড়া হয় বোতল। ধুমধুমার পরিস্থিতি সকাল থেকেই। গতকাল রাতের তুলকালামের পর আজ যাদবপুরে হাওয়া গরম। আপনারা দেখছেন যে ছবি, যেখানে এসএফআই এগোনোর চেষ্টা করে মিছিল নিয়ে, সেখানে তারা বাধাও প্রাপ্ত হন। আমরা দেখতে পাচ্ছি দীপশিতা সেই সময় সেখানে ছিলেন দেবাঞ্জন দে। যাদবপুরের দিকে তুমুল উত্তেজনা। মিছিলকে আটকানোর চেষ্টা করছে বিজেপির এবিভিপি, মিছিল করছে। পুলিশ কন্টিনিউয়াস পুলিশ এখানে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। কিসের জন্য? মহিলারা নেই, পুলিশ প্রশাসন এই যে দেখুন, আমরা পরিষ্কার বলছিলাম, আপনারা যাদবপুর থানার সামনে এবিভিপিকে আটকালে আমরা নড়বো না। কেন আটকাতে পারলেন না? রাত 9টায় কোন কলেজে জিবি মিটিং হয়? রাত্রি 9টাটা কি জিবি মিটিং করবার সময়? এবিভিপি ছেলেরা, ছাত্র সংগঠন, তারা উঠে দাঁড়িয়ে বলেছে যে এটা কি আমাদের অ্যাজ পার ইউনিভার্সিটি ল ইউনিয়ন হতে পারে না, অ্যাজ পার উচ্চ শিক্ষা মন্ত্রী আমরা এটা করতে পারি না। তখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাদের নিখিলকে, আমাদের দীপ্তিমানকে, এবং তার উপরে বিভৎস মার। যাদবপুরকে কালিমা লিপ্ত করতে দেব না, যাদবপুরকে দেশ বিরোধী কথা বলতে দেব না, যাদবপুরকে রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না। যাদবপুরে যুযুধান দুপক্ষ। আমরা কি ছবি দেখলাম আজ? এবিভিপির বিক্ষোভ, গেটের ভেতর এআইডিএসও, যাদবপুর 8বিতে অন্যদিকে এসএফআই, এবং গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী। এই যে এমব্লেম,
সেই এমব্লেড টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করা হয় এবং তার ফলস্বরূপ এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতীক চিহ্ন সেই জায়গায় একাংশ ভেঙে গেছে। কারা ভাঙলো, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে। এবং সবথেকে বড় বিষয় হলো এত পুরনো ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার এমব্লেড ভেঙে ফেলা হলো। কেন এই ধরনের ঘটনা ঘটবে? ঠিক এরকমই আর একটা পাশে প্রতীক রয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এমব্লেডে এইটা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো। দফায় দফায় যখন উত্তেজনা ছড়াচ্ছিল তখন দেখা গেছিল বেশ কয়েকজন এই গেটের এখানে যেখানে এমব্লেড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গেটের ওপারে টপকানোর চেষ্টা করছিল। এই বিষয় ইতিমধ্যে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যে এই ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার এই ধরনের ঘটনা তা কিন্তু কোনোভাবেই অভিপ্রেত নয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। যাদবপুরে কেন এই তুলকালাম, কেন আজ দিনভর হাওয়া গরম যাদবপুরে, এটা দেখছেন গতকাল রাতের ছবি। গতকাল রাতে ঠিক এভাবেই দফায় দফায় যাদবপুর উত্তপ্ত হয়। জিবি মিটিং এ এবিভিপি বনাম বাম ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এবিভিপি। দফায় দফায় গতকাল রাত থেকেই বিক্ষোভ। 6 এবিভিপি সমর্থক তারা হাসপাতালে ভর্তি হন। আর এরপরে যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি। প্রতিবাদে রাতে ফের ক্যাম্পাসে যান এবিভিপি সমর্থকরা। অভিযোগ ওঠে তখন যে পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবিভিপির বিক্ষোভ থেকে হামলার অভিযোগ করে বাম ছাত্র সংগঠনগুলো। বহিরাগত এনে ইট বৃষ্টি, আগুনের অভিযোগ তারা করেন গতকাল, যে ছবি আপনারা দেখছেন। রাতে এভাবেই ক্যাম্পাসে পৌঁছে যান আবারও এবিভিপি সমর্থকরা। পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন, বহিরাগত এনে ইট বৃষ্টি এবং আগুনের অভিযোগ। জিবি মিটিং নিয়ে এবিভিপি বনাম বাম ছাত্র সংগঠন এবং বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধেই হামলার অভিযোগ করে এবিভিপি। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি হন। আর তারপর এই বিক্ষোভের আগুন আরো জ্বলতে থাকে। আর এই যে অশান্তির ঘটনা, এই অশান্তির ঘটনায় 11 জনের বিরুদ্ধে এফআইআর। জিবি মিটিং এ এবিভিপি ছাত্র সংগঠন, এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের যে সংঘর্ষের ঘটনা, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বেআইনি জমায়েত, হিংসা ছড়ানোর অভিযোগ, সরকারি কর্মীকে কাজে বাধা দিতে হামলার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের অভিযোগে মামলা রুজু। যাদবপুরে অশান্তিতে 11 জনের বিরুদ্ধে এফআইআর, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয় দফায় দফায় রণক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। এবিভিপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে বাম ছাত্র সংগঠন তাদের উপর অত্যাচার করেছে। অন্যদিকে এই সমস্ত অভিযোগ খারিজ করছে অন্য পক্ষ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম যাদবপুর, রাজনৈতিক তরজা তুঙ্গে। ছাত্র যারা ইউজি পিজি এবং ছাত্র ইঞ্জিনিয়ারিং তারা উপস্থিত ছিল, তারা খুব স্বাভাবিকভাবে 2-4টে কথা প্রশ্ন করে যে জিবিটা কেন রাখা হচ্ছে, কে দেখিয়েছে, অথরিটি কে দিয়েছে, ইউনিভার্সিটি দাঁড়িয়ে কোনো ইউনিয়ন নেই। তার জবাবে কোনো উত্তর না দিয়ে আমাদের ছাত্রদেরকে সোজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের শুরু করে। সেই সময় ওখানটায় উপস্থিত আমরা যারা ছিলাম আশেপাশে আওয়াজ শুনে আসি,
এসে যখন আমাদের ছাত্রদেরকে আমরা বাচ্চাতে যাই সেখানে আমাদেরকে ফেলে মারা হয়। আমরা এই বিচার চাইছি। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিকমতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে ছাত্রছাত্রীদের যে অংশ, তাদের কিছু ক্রিয়াকলাপ নিয়ে আমাদের বক্তব্য আছে বা সমালোচনা বা বিতর্ক আছে, সেটা থামাবার দায় তো রাত্রেবেলা গুন্ডামি করার লোকগুলোকে কেউ দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। সর্বত্র বিজেপি যে একটা হামলাবাজি, গুন্ডাবাজি, জানে পুলিশ আছে সঙ্গে, এ ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি। হ্যাঁ, আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবেন, উস্কানি দেবেন, তো হতে পারে না। এটা পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে, সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা।